প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সূরা ইমরান আয়াত 185। যে কোনো প্রাণী হোক তার উপর মৃত্যু একবার আসবেই, ভালো হোক খারাপ হোক তাকে মরতেই হবে। এইভাবে দুনিয়াতে যেই আসে সেই চলে যাবে। এখানে আসার অর্থই তাকে যেতে হবে, আর আসার পর থেকেই যাওয়ার সময় প্রতিনিয়ত এগিয়ে আসে। মৃত্যু সবাইকে গ্রাস করবেই। মৃত্যু স্বয়ং আল্লাহরই সৃষ্টি, এমনকি মৃত্যুও একদিন মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মহান আল্লাহ তাআলার হুকুমে মৃত্যুকেই একদিন জবাই করে দেয়া হবে, এরপরে আর মৃত্যু হবে না। কারণ একবার মৃত্যুর পর এই মৃত্যুকে আর অবশিষ্ট রাখা হবে না। এ বিষয়ে হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে উপস্থিত করা হবে একটি সাদা মেষের আকারে। আবু কুরায়ব অধিক বর্ণনা করেন, অতঃপর তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে দাঁড় করানো হবে। এরপর উভয়ই অবশিষ্ট হাদিস একই রকম বর্ণনা করেছেন। তখন কেউ বলবে, হে জান্নাতীগণ, তোমরা কি একে চিনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। বর্ণনাকারী বলেন, অতঃপর বলা হবে, হে জাহান্নামীগণ, তোমরা কি একে চিনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। অতঃপর আদেশ দেয়া হবে এবং উহাকে জবাই করা হবে। বর্ণনাকারী বলেন, এরপর বলা হবে, হে জান্নাতীগণ, তোমাদের মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানে থাকবে। হে জাহান্নামীরা, তোমাদের মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানেই থাকবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, তুমি তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্বন্ধে, যখন সকল বিষয় সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তারা গাফিল এবং তারা বিশ্বাস করে না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা দুনিয়ার প্রতি ইঙ্গিত করলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6918। জাহান্নামীরা সবচেয়ে বেশি আফসোস করবে যখন দেখবে মৃত্যুকে জবাই করে দেয়া হচ্ছে, অর্থাৎ জীবনে আর কোনোদিন তাদের মৃত্যু হবে না। এ কথা যখন তারা বুঝতে পারবে, তখন তাদের আফসোসের শেষ থাকবে না। এ বিষয়টি অপর একটি হাদিসে বর্ণনা করা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে উপস্থিত করা হবে, এমনকি জান্নাত ও জাহান্নামের মধ্যে স্থানে রাখা হবে। এরপর তাকে জবাই করে দেয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, হে জান্নাতীরা, আর মৃত্যু নেই, হে জাহান্নামীরা, আর মৃত্যু নেই। তখন জান্নাতবাসীদের আনন্দের উপর আনন্দ হবে, আর জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6548। মৃত্যু পরবর্তী জীবনে মানুষ দুনিয়ার হিসাব নিকাশ দেবে আর এভাবে আফসোস করতে থাকবে। মৃত্যু এমন এক জিনিস যা থেকে কেউ পালিয়ে বাঁচতে পারেনি, এমনকি পারবেও না। যুগে যুগে অনেক মানুষ এসেছে, অনেক প্রভাবশালী শাসক অহংকার করে ধ্বংস হয়ে গেছে, তবুও কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারেনি। এই প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের সেখানে এসেই পাকড়াও করবে। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও। সূরা নিসা আয়াত ৭৮। অন্যত্র ইরশাদ হচ্ছে, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করেছো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। সূরা জুমআ আয়াত ৮। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেবেন না। সূরা মুনাফিকুন আয়াত ১১। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই মাটি থেকেই আমি তোমাদের সৃজন করেছি, এতেই তোমাদের ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকে আমি তোমাদের উঠাবো। সূরা তাহা আয়াত ৫৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পার্থিব সুখ সম্পদ ও স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে খুব বেশি করে স্মরণ করো। সহিহ তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুকে সর্বাধিক স্মরণ করে এবং সেজন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। ইবনে মাজাহ। তাই আসুন বন্ধুরা, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আমাদের দুনিয়ার জিন্দেগিকে ভালোভাবে কাজে লাগিয়ে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি লাভের জন্য সদা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি নেক আমল করার এবং পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।